এখন ওয়াইটিতে চলছে চিংকি মাছি হটাও, চিংকি মাছির মেয়ে হটাও, ঝপন ঝাল হটাও, ওয়াইটি বাঁচাও। এই স্লোগানটা আমরা অনেকদিন আগে থেকেই তুলেছিলাম। কোথা থেকে চক্রবর্তী ম্যাডাম টুক করে চলে এলেন। চক্রবর্তী ম্যাডাম এসে কিমার কাছ থেকে কিছুটা শুনলেন, পুরোটা শুনলেন না, জানলেন না। কিমার কিছু সখাদের পাল্লায় পড়ে কিছুটা জানলেন, জেনে বুঝে উনি তুরুপের তাস হিসেবে কাকে ধরলেন? প্রীতমকে। সেই বলে না, যত দোষ নন্দ ঘোষ, সব হচ্ছে প্রীতম। উনি ভাবলেন যে চাইল্ড ম্যারেজ শো করছে। চাইল্ড ম্যারেজ শো তো প্রীতম একা নয়, চাইল্ড ম্যারেজ শো তিনজনেই করছে। তিনটে পরিবার চাইল্ড ম্যারেজ শো করেছে। একটা হচ্ছে ঈশানীর পরিবার, একটা হচ্ছে জিমির পরিবার, আর একটা হচ্ছে প্রীতমের পরিবার। মাঝখান থেকে কেসে কেসে অষ্টাগত হলো কে? প্রীতম। তার আগে থেকেই ঝপনঝালের বউ মানে চিংকি মাসি দুজনে মিলে আর জিমি কম কেস দেয়নি প্রীতমকে, প্রচুর কেস দিয়েছে। ওদের কেস করতে করতে এটা ওয়াইটির রঙ্গমঞ্চ হয়ে গেছে। এদের পরিবারের কেচ্ছাগুলো হচ্ছে ওয়াইটির রঙ্গমঞ্চ হয়ে গেছে, তাই না? একটা ছেলে খারাপ শুনছি, কবে থেকে শুনে আসছি প্রীতম খারাপ, তবু মেয়ে দেওয়ার জন্যে ছটপট করছে ওই পরিবারে। ভাই, বাপ মায়েরা যখন তাদের মেয়েকে সামলাতে পারে না, তখন ওই ছেলের পরিবারের দিকে নজর কেন? আর বিরাট কিছু তো কেউ কেটা নয় প্রীতমের পরিবার, যে হ্যাঁ বিরাট অট্টালিকা, একেবারে গাড়ি বাড়ি, বিভৎস চাকরানি, এইদিকে এই মুখের কাছে এই জোগাচ্ছে, মুখের কাছে ও জোগাচ্ছে। ভাই, একটা পাতি পরিবার, পাতি একটা টিপিক্যাল গ্রাম্য পরিবার যেমন হয়, সেরকম পরিবার হচ্ছে প্রীতমের পরিবার। সিম্পল, বাড়ির কাজ প্রীতমের মা নিজেই সমস্ত কিছু করে, বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই। তাহলে ভাই, এরা এত মেয়ে দিতে মানে এত মেয়ে দেওয়ার জন্য ছটফট করছে কেন? বা এত মেয়েরা সব ওর পিছনেই পাগল কেন? কিসের জন্য? আমার প্রথম থেকে কথা ছিল, ছেলে যদি এত খারাপ, মেয়েকে ডিভোর্সে নিয়ে চলে আসবো। ভুল ছেলে মেয়েরা করে। আমার মেয়ে যদি চাঁদ চায়, আজকে আমার মেয়ে বলবে আমি এর কাছে থাকবো, কাল বলবে ওই ছেলেটার কাছে, মাম্মাম আমার ওইটাকে পছন্দ। মা কি সারা জীবন তাহলে তাই করে যাবে? আর করছেও তো ওয়াইটিতে তাই, চিংকি মাসি। আমি বলেছিলাম না, এই চক্রবর্তী ম্যাডাম ধৃতরাষ্ট্রের মতো চোখে কাপড় গান্ধারী হয়ে থাকেন, চোখে কাপড় বেঁধে থাকেন। এই চক্রবর্তী ম্যাডাম বুঝতে পারেন না, দেখতে পান না। কেন উনি দেখতে পান না? উনি চিংকি মাসি চোখের জল দেখলেন, জিমির চোখের জল। আর 4 বছর ধরে আমরা এই পাবলিকগুলো ওদের চোখের জল বালতি বালতি জল দেখেছি, গ্যালন গ্যালন জল দেখেছি আমরা, ঠিক আছে? ওদের চোখে জল দেখলে আমাদের হাসি পায়। নাটক করতে বসে পড়েছে। শুরু হয়ে গেছে চিংকি মাসির নতুন নাটক, চিংকি মাসির মেয়ের নতুন নাটক। আমাদের নাটক দেখে দেখে অন্ধ কেন? কিমা আর 5 জন বলেনি চক্রবর্তী ম্যাডামকে? চক্রবর্তী ম্যাডাম যাদেরকে পাশাপাশি নিয়ে ঘোরেন, চক্রবর্তী ম্যাডাম বললেন আমি কেসের ভয় দেখিয়েছিলাম, চ্যানেলের ভয় দেখিয়েছিলাম। তো চ্যানেলের ভয়, কেসের ভয় দেখালে শুধু ছেলেটাকে কেন ভয় দেখিয়ে এরকম করে সংসার করানো যায়? মেয়েটার প্রতি ঘেন্না আসবে না মেয়েটার প্রতি? আজকে 4 বছর ধরে মেয়েটার আসা যাওয়া, ওটাকে মেয়েদের শ্বশুরবাড়ি করা বলে? আতিথেয়তাও মানে মানুষ গেস্ট হাউসে এলেও ওরকমভাবে যায় না। মানুষ গেস্ট হাউসে যদি কোথাও ঘুরতে যায়, কোথাও, সেটাও বেশ কিছুদিনের জন্য বুকিং করে। একটা টাইম, একটা পিরিয়ড থাকে যে হ্যাঁ এই 3 দিন এই সময় এই টাইমে ছেড়ে দিতে হবে, তারও একটা রুলস থাকে। ওটাকে মেয়েটার সংসার বলে? আজকে এটা চাই ওটা, কাল এটা চাই এটা। এই চিংকি মাসি সোশ্যাল মিডিয়াকে পচিয়ে দিচ্ছে, ধসিয়ে দিচ্ছে। ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, চিংকি মাসি গাদা গুচ্ছে ছেলে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। যারা চিংকি মাসির মেয়ের শরীর নিয়ে নোংরা কথা বলেছে যে ছেলেরা, তাদেরকে চিংকি মাসির আবার ভাই বানিয়ে দিচ্ছে। ঘরে দরজা বন্ধ করে থেকে যাচ্ছে, মা বাইরে আনন্দ করছে, ফুর্তি করছে। মেয়ে কি করছে না করছে কেউ দেখতে চায়? উঠতি বয়সের একটা মেয়ে, ঘি আর আগুন পাশাপাশি থাকলে খুব জানো সবাই, দাহ্য পদার্থ দুটোই। বুঝতে পেরেছ? তো এইরকম ঘটনা সেই পুরুষেরা বাইরে গিয়ে অনেক নোংরা কথা সেই মেয়েটি নিয়েও বলেছে, প্রত্যেকটা অঙ্গকে নিয়ে বর্ণনা করেছে। এই ধরনের মেয়েকে কোনো বাড়িতে, কোনো স্বামী, কোনো পুরুষ বা কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি কেউ নিতে চায় এই ধরনের মেয়েকে? এটা একটা ফ্যামিলি কালচার বন্ডিং, যেখানে মা সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলছে যে বাপের নজর মেয়ের দিকে। মেয়ে যখন ঘরে থাকে, বাপ খুশি থাকে। এর মানে পাবলিক কি বুঝবে? চিংকি মাসি কি ইঙ্গিত ছুড়ে দিল? এই মেয়েকে কখনো প্রীতম কেন কোনো পুরুষ নিয়ে সংসার করতে পারে? সরি, এই ধরনের নোংরামো সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। আজকে মনে হলো, এদের ভিডিও তো বহু আগে থেকে ছাড়া, এই সমস্ত ভিডিওগুলো আজকে মনে হলো এগুলো তো লোকের বলার কথা নয়, এগুলো চিংকি মাসি ফ্যামিলির বলা কথা। আজকে মনে হচ্ছে যে প্রীতম ভালো আর এরা খারাপ। চিংকি মাসির পরিবার যখন আপনাদের সম্মানে হাত পড়েছে, যখন চক্রবর্তী ম্যাডামের সম্মানে হাত পড়েছে, যখন মামাইদির সম্মানে হাত পড়েছে, আজকে মনে হচ্ছে, আজকে যখন বললো মামাইদির চাকরি পর্যন্ত হাত দিয়ে দেবে ঝপনঝাল এই ধরনের থ্রেট অনেক আগেও মানুষকে দিয়েছে। প্রীতমকে বহুবার দিয়েছে, তোর চ্যানেল হ্যাক করে নেবো, তোর চ্যানেল উড়িয়ে দেবো, তোর এই করে দেবো, তোর নামে কেস করে দেবো। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে চুচুড়া থানায় কথায় ঝপনঝাল বলে আমার এই বড়বাবু চেনা, আমার এই মেজবাবু চেনা, টাকা দিলেই এই হয়ে যাবে। আমরা কত রেকর্ডিং শুনেছি টাকা দিয়ে মুখ বন্ধ করানোর, কত কি শুনেছি। আজকে নতুন এগুলো সব ওদের চ্যানেলে আছে। এই নোংরামি আজকে নতুন নয় চক্রবর্তী ম্যাডাম, এগুলো অনেক পুরনো নোংরামি।
এরা নোংরামি কাজ করে, থানা পুলিশের সাথে প্রশাসনের সাথে হাত মিলিয়ে রাখে। আমি বলবো না প্রশাসন ওনাদের সাথে মানে এই ধরনের নোংরা মানুষদের সাথে হাত মেলায় কিনা, কিন্তু চেষ্টা করে, ঝপনঝাল চেষ্টা করে। সেই ঝপনঝালের কথাবার্তা আমরা সবাই শুনেছি ভিডিওতে, অনেক রেকর্ডিং ফাঁস হয়েছে এরকম, অনেকের ভিডিওতে আছে এরকম রেকর্ডিং। তো সেই ক্ষেত্রে এগুলো আজকে নতুন? একটা মেয়ে যে নিজের মায়ের হতে পারে না, যে নিজের মাকে নিয়ে গালাগাল দেয়, মা বাবার চরিত্র নিয়ে গালাগাল দেয়, সেই মেয়েটা যে আবার বাপের বাড়িতে এলে নিজের শ্বশুর শাশুড়ি নিজের বরকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? এতদিন শুনতে চাইছিলাম এই মেয়েটি নাকি সংসার করতে চাইছিল, আজকে তো ঈশানী কোথাও নেই। আমি মানছি ঈশানীর বিয়ে হয়েছে কি না হয়েছে আমার চুলোর পাড়ে যাক, আমার দেখার দরকার নেই। এটা যদি নাটকও হয় তাও তো ঈশানী এখানে কোথাও নেই। ঈশানী ভিডিও দিচ্ছে না, নিজের মতো আছে, চুপ আছে। তাহলে এখন কি হচ্ছে? এখন জিমির কি হচ্ছে? এটাকে সংসার করা বলে? একটা ছেলেকে হাতের তালের মধ্যে রেখে দিতে চাইছে, যেভাবে ঘোরাবে সেইভাবে। স্বামী, সংসার, না তুরুপের তাস খুঁজছে প্রীতমকে, যে প্রীতমকে যেই দিকে নাড়াবে, যেই দিকে দোলাবে সেই দিকে প্রীতম দুলবে, জর্জরিত করে রাখবে। প্রীতমকে চ্যানেল দেওয়া যাবে না। এখন জিমি মামুনির নতুন কথা হচ্ছে প্রীতমের হাতে চ্যানেল তুলে দেওয়া যাবে না। প্রীতম নাকি জিমি মামুনিকে দেখায়। তার মানে একটা ছেলে সে সোশ্যাল মিডিয়ায় বাঁচতে চাইবে না, সে সোশ্যাল মিডিয়াকে ভর করে বড় হতে চাইবে না। সে হয় ভুল করে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়েছিল, কিন্তু এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করতো চিঙ্কি মাসি। আর চিঙ্কি মাসির মেয়ে লাইভে বসে সমান নেই নোংরামি করে যেত, নোংরা গালাগাল দিয়ে যেত চিঙ্কি মাসির মেয়ে। প্রীতম অনেক ভালো ছেলে, ওর বাবা মাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং ভদ্র ভাষায় কথা বলে, যথেষ্ট। ওর বাবা মাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলেছে প্রীতম তাদের ছেড়ে কথা বলেনি, কিন্তু চিঙ্কি মাসির মেয়ে নিজে লাইভে বসে নিজের বাবা মাকে পর্যন্ত নোংরা গালাগাল দিয়েছে। এটাকে মেয়ে বলে? এটাকে মানুষ বলে? এরকম মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে কেউ কোনোদিন সংসার করতে পারে? আর এর জন্য দায়ী হচ্ছে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির বর। মেয়েটাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিনের পর দিন টাকা ইনকাম করে যাচ্ছে। এই তিনখানা চ্যানেল, জিমির মা আর জিমির বাপ, তিনটে চ্যানেল বন্ধ করা হোক, তবে ওয়াইটি শান্তি হবে। এরা দিনের পর দিন সোশ্যাল মিডিয়া মানুষগুলোকে শেষ করে যাচ্ছে। মানুষ পাগল হয়ে যাচ্ছে এদেরকে দেখে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ এদেরকে দেখে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এদেরকে দেখতে পারে না। আর এখনকার ইয়াং জেনারেশন এই ধরনের মেয়েকে দেখে একেবারে রসাতলে যাচ্ছে। একটা বাড়ির বউ দেখলে বোঝা যায় না মডার্ন ড্রেস কেউ পরে না? মডার্ন ড্রেস কেউ পরে না? বাপের বাড়িতে গেলে নোংরাভাবে ড্রেস পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো মানুষ দেখতে পায় না? মানুষ এগুলো দেখে না? ড্রেস পোশাক নিয়ে কখনো বলতে নেই, কিন্তু তাও যখন আমি একজন বাড়ির বউ, তখন আমাকে মেনটেন করে চলতে হয় যে আমি কত দূর পর্যন্ত আমার চলা দরকার, কতটা অসভ্যতা আমি করছি সেটা আমার ভাবা দরকার। যে আমার হাজব্যান্ড আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার সংসার আছে, এগুলো ভাবা যায় না? প্রত্যেকটা মুহূর্তে এই পুরো পরিবারগুলো মানুষকে পাগল বানিয়ে রেখে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সার্কাস চালু করে রেখে দিয়েছে। আজকে নতুন? আজকে ঝপনঝালের ডায়লগগুলো তো নতুন নয় চক্রবর্তী ম্যাডাম। ঝপনঝাল অনেক দিন আগে থেকে মাস্টার প্ল্যানিং করে যাচ্ছে। আজকে প্রীতম 3টে বছর হয়ে গেল, 3টে বছরে কেন জামাইকে মেনে নেওয়া যায় না? বিয়ে তো হয়ে গেছে, 3 বছর বিয়ে হয়ে গেছে। যেখানে বিয়ে হয়ে গেছে সেখানে আর কিচ্ছু করার নেই। একটা বাচ্চা পর্যন্ত এসে চিঙ্কি মাসি সেটাকে পর্যন্ত মানে একদম ইয়ে করে দিল। হয়তো হতে পারতো এই বাচ্চাটা যদি আসতো হয়তো ওদের সংসারটা ঠিক হয়ে যেত। ছোট্ট বাচ্চাটা, ছোট সন্তান তো, তার মুখের দিকে তাকিয়ে হয়তো ঠিক হয়ে যেত। তো সব রকম পথ চিঙ্কি মাসি বন্ধ করে দিয়েছে। চিঙ্কি মাসি জানে যে এটা আমার ব্যবসা, এটা আমার মেয়ের সংসার নয়। নিজের সংসারে নিজের স্বামীটাকেও ধরে রাখতে পারেনি, নিজের স্বামীকেও ধরে রাখতে পারিনি, নিজের স্বামীকেও বিক্রি করে খেতে হয়েছে। দিনের পর দিন নিজের স্বামী নিয়ে খারাপ কথা বলছে, আবার একবার ভালো বলছে। এই মহিলাকে দেখলে না মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। পাগলামি, খ্যাপাপোনা, যদিও এটা খ্যাপাপোনা নয়, এগুলোকে শেয়ান খ্যাপাপোনা বলে। এই নোংরামি করিয়ে চ্যানেলে আর্নিং করছে। ঝপন ঝাল পর্যন্ত লোকের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে, লোকের বাড়িতে লোকের নামে কেস করছে। সবাইকে ভেবে নিয়েছে কিনে রেখে দেবো, সবাই হচ্ছে গোলাম, আমাদের হাতের গোলাম। সোশ্যাল মিডিয়ায় নোংরামি করবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার ঠ্যাং ধরে টানবে না, তোমাকে নোংরামি করতে দেবে? এত সহজ কথা? নিজে একটা অসভ্য মা, একটা মানে 3rd ক্লাস মা যাকে বলে, যে নিজের মেয়েকে শিক্ষা দিতে পারেনি, নিজের মেয়েকে ভালো করে মানুষ করতে পারেনি, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে দিনের পর দিন পাগলামি করে যাচ্ছে। দিনের পর দিন গোটা সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করে রেখে দিয়েছে চিঙ্কি মাসি। এই পুরো পরিবারটা পরকীয়াকে প্রমোট করেছে, পুরো পরিবার পরকীয়াকে প্রমোট করেছে। চিঙ্কি মাসি নিজে নিজের বরের নিয়ে অন্য মহিলাদের নিয়ে জড়িয়েছে। চিঙ্কি মাসির নামে কত, চিঙ্কি মাসির বর আরও অনেকে সবাই অন্য পুরুষের নামে জড়িয়েছে। এরা মা, মেয়ে, বাপ সব গোটা পরিবার পরকীয়াকে প্রমোট করেছে। আর আজকে শুধু প্রীতমের পরকীয়ার দিকে চোখ পড়লো। ছেলেটা তো অল্প বয়স। আমার কাছে কথা হচ্ছে একা কেন? এই জন্যই প্রথম থেকে আমাদের একটাই অবজেকশন ছিল, প্রীতম একা কেন? নোংরামিটা এরা প্রত্যেকে করেছে, মাস্টার মাইন্ড হচ্ছে চিঙ্কি মাসির পরিবার। প্রীতম এদের কাছে দুধ খাওয়া বাচ্চা, নাক টিপলে প্রীতমের দুধ বেরোবে। চিঙ্কি মাসির মাস্টার গেমের কাছে প্রীতম হচ্ছে নাক টিপলে দুধ বেরোনো বাচ্চা, ওইরকমভাবে। বুঝতে পেরেছ? এরকম একটা ব্যাপার। তা চক্রবর্তী ম্যাডামের আজকে টনক নড়ল।
এতদিনে চক্রবর্তী ম্যাডামের টনক নড়েছে যখন চিঙ্কি মাসি চক্রবর্তী ম্যাডামের ঘাড়ের ওপর দিয়ে যাচ্ছে, মামাইদির ঘাড়ের ওপর দিয়ে যাচ্ছে, তাই তো? এটা আজকে নতুন কিছু নয়, এটা বহুত দিন আগে। আমরা শুধু এতদিন দেখছিলাম, আমরা শুধু হাসছিলাম আর দেখছিলাম যে দেখা যাক চক্রবর্তী ম্যাডাম কতদিন কি করতে পারেন, চক্রবর্তী ম্যাডাম এক জায়গায় কতদিন দাঁড়াতে পারেন। বুঝলেন ম্যাডাম, আমরা 4 বছর ধরে দেখছি, 3.5 বছর 4 বছর হয়ে গেল, ঠিক আছে? আমাদের অ্যাজাম্পশন আর আপনার অ্যাজাম্পশন। আপনি এসে ক্যাক করে প্রীতমকে ধরলেন, ভাবলেন বিরাট সংসার হয়ে যাবে। আপনি আসল ক্রিমিনালকেই খুঁজে পাননি। আপনি ক্রাইম দেখলেন প্রীতমের মধ্যে, প্রীতমের ফোনে ঢুকে ক্রাইম দেখেছেন, আর কাউকে তো আপনি দেখেননি ম্যাডাম। সবসময় মহিলাদের চোখের জল ঠিক হয় না, সব ক্ষেত্রে সব মহিলারা ঠিক হয় না চোখের জল ফেললে, ঠিক আছে? এখানে সোশ্যাল মিডিয়ায় কত পরকীয়া প্রমোট হচ্ছে, কত হচ্ছে। এই ঈশানী এলোই বা কী করে চক্রবর্তী ম্যাডাম? আপনিও খুব ভালো করে জানেন এই ঈশানী নামটা এসেছিল কেন, কে এনেছিল ঈশানীকে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে ঈশানী এসেছিল আপনি জানেন? ঈশানী ফাঁসানিতে পরিণত হলো কেন আপনি জানেন? সব জানেন আপনি। কিছু কিছু কথা আপনি জেনেও কিছু বলবেন না কেন? আপনার সঙ্গী সাথী, আপনার হেল্পার, আপনার অ্যাসিস্ট্যান্ট, তারা আপনার দলের নাম উঁচু করবে ভবিষ্যতে, আপনি কাজ শেখাচ্ছেন তাদেরকে, এটাকে বিচার বলে না। ভালো, আপনি আবার এখন চিঙ্কি মাসির দিকে হাত দিয়েছেন, আর আমরা তো এই ক্ষেত্রে চাই চিঙ্কি মাসির চ্যানেল বন্ধ হোক, চিঙ্কি মেশোর চ্যানেল বন্ধ হোক, চিঙ্কি মাসির মেয়ের চ্যানেল বন্ধ হোক, তাই না? প্রীতমের হাতে জিমি মামুনি দেবে না, চ্যানেল দেবে না, বাবা ওর হাতে চ্যানেল গেলে ও আবার আমাকে বিক্রি করবে। ওরে বাবরে, তুমি কে গো? আর মা মেয়ে বসে সারা পৃথিবীকে বিক্রি করো তোমরা। তোমাদের পাগলামি আমরা দেখে যাই, আমরা তো হচ্ছে পাগল না, আমরা তো পাগল ছাগল মানুষ, আমরা তোমাদের নোংরামি দেখে যাই। 7টা পুরুষের সঙ্গে শোয়া, 7টা পুরুষের সঙ্গে যাওয়া, 7টা পুরুষের সঙ্গে চলাফেরা, তাই না? জিমি ব্লগার, জিমি ব্লগার, এই ধরনের নোংরা মানসিকতার মহিলারা ব্লগার, এরা ব্লগার, চিঙ্কি মাসি ব্লগার, এরা ব্লগার। জিমি মামুনিকে চেনে এই নোংরামির জন্য, বর পাল্টানো, এই ছেলে ওই ছেলে, উগ্র ড্রেস, পোশাক, ট্যাটু, নোংরামি। জিমির ক্রিয়েটিভিটি কটা আমরা দেখেছি, কটা দেখেছি, কটা ক্রিয়েটিভিটি জিমি দেখিয়েছে? সবই তো এই নোংরামি ক্রিয়েটিভিটি। ব্লগার, সব নোংরামি করে টাকা অর্জন করবে আবার ব্লগার। ওই জন্য কোনো জায়গায় ডাক আসে না, কোনো ভদ্র সমাজ থেকে কোনো ইনভিটেশন আসে না। কত ব্লগারদের কত জায়গায় ডাক আসে, লাখের চ্যানেল, অথচ কেউ ইনভাইট করে না। কারণ এই ধরনের নোংরা মানুষদের কেউ সামিল করতে চায় একটা ভালো জায়গায়, ভালো স্টেটাসে, ভালো একটা ইয়েতে, ফ্যামিলি একটা ওকেশানে। কেউ কোনো দিন করতে চায়, নিজেদের ইমেজ কেউ খারাপ করতে চায়? চুলের ব্লগার সব এক একটা নোংরা সব। দেখা যাক চক্রবর্তী ম্যাডাম কতদূর কী করতে পারেন। অনেক দূর তো এগোলেন, দেখলাম তো, পুরো ভুল পথে চক্রবর্তী ম্যাডাম এতদিন এগিয়ে গেলেন, এখন আবার চক্রবর্তী ম্যাডাম ট্র্যাক চেঞ্জ করছেন। বুঝলেন ম্যাডাম, ভয় দেখিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছুই হয় না। আপনি ভয় দেখানোর জন্য এসেছিলেন, আপনার পুরো ব্যাপারটাই বুমেরাং হয়ে গেল। আপনি একটা ভুল মানুষকে নিয়ে এতদিন চললেন। আপনি প্রীতমকে ভয় দেখাচ্ছিলেন, প্রীতমের পরিবারটাকে ভাবলেন যে এদেরকে ভয় দেখিয়ে, এদেরকে কেস দিয়ে, এদেরকে জর্জরিত করে দিয়ে হয়তো জিনিস সংসার হবে। আপনি তো আসল ক্রিমিনাল ধরতেই পারেননি। তাহলে বুঝতে পারলেন চক্রবর্তী ম্যাডাম, আপনার অ্যাজাম্পশন টোটালি ভুল। আপনি পুরো রং ওয়েতে গেছিলেন, রং টার্ন, বুঝতে পারলেন? আপনি রং টার্ন নিয়ে ফেলেছিলেন, টার্নটা এবার রাইট টার্ন নিন। এবার যে টার্নটা মারছেন, এই টার্নটা হচ্ছে রাইট টার্ন। দেখুন এবার জিমি আর জিমির মা আর জিমির বাবার দিকে টার্নটা নিন, দেখুন আসল ক্রিমিনাল কালপ্রিট কিন্তু ওই দিকে ঘোরাঘুরি করছে। বুঝতে পারলেন? যারা আসল গেমটা খেলছে। চলো আমরা দেখতে থাকি চক্রবর্তী ম্যাডাম এবার কী করেন। তবে হ্যাঁ, চক্রবর্তী ম্যাডাম ঠিক জায়গায় এবার জালটা ফেলেছেন। এবার দেখা যাক চক্রবর্তী ম্যাডাম কী করতে পারে, তাই না? চলো সবাই ভালো থেকো, টাটা।